So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Riders blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার 900+ সাবস্ক্রাইবার ডান হয়েছে। তো এখন আমি কি করব, আপনারা চাইলে আমার সাথে ইফতার পার্টি করতে পারেন, এটা এখনও বলছি। প্লাস চাইলে মিট করে এসে আর কি আমার 900 বা হয়তো আশা করি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো তখন আমি বলেছিলাম যে আমরা ইফতার পার্টি মাটি আর অনেক কিছু করব বা এই আশয় বিষয় বা একটা ট্যুর দিব, এরকম কিছু ভেবেছিলাম বা বলেছিলাম। তো গাইস আমি হঠাৎ করে ভাবলাম যে ছোটোকালের কথা মনে পড়ে গেল, যখন স্কুল লাইফে ছিলাম। তো স্কুল লাইফে দেখতাম যে আমরা মানে ছুটি নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়তাম। রমজান মাস আসলেই 10 রোজা 15 রমজান আসলেই কিন্তু আমরা ছুটি নেওয়ার জন্য একেবারে তাড়াহুড়ো করে রাখতাম যে স্যার কবে ছুটি দিবেন, কি আশয় বিষয়। তো এরকম দেখা গেছে এক প্রকার এরকম টেনশন করতে 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 তাদের অনুমতি বা তাদের সময় অনুযায়ী কিন্তু ছুটি কিন্তু দিয়ে দেয় গাইস। তো এখন ভাবতেছি যেহেতু বর্তমানে হয়তো বা 20 রমজান থেকে স্কুল বন্ধ হয়ে যায়, আর 25 থেকে 28 বা 22 থেকে 25 এর ভিতরে অনেক মাদ্রাসা বন্ধ দিয়ে দেয় গাইস। তো আমি ভাবতেছি আমরা মুসলিম যারা আছি আসলে রমজান মাসে এত মানে কষ্ট করে রোজা রাখি, অনেকে আমরা ভাবি যে এইখানে খরচ করব, ওইখানে যাব, ওইখানে যে এটা করব ওইটা করব, আগরুম বাগরুম নানান কিছু ভাবি। তারপর অনেকে গাইস রমজান মাসে জাকাত দিয়ে থাকেন। দেখুন আপনার আর আমার সামর্থ্য নাই, যার কারণে আমরা দিতে পারি না। তবে আমার থেকে মনে হয় যে যখন এই মাদ্রাসা বন্ধ দিয়ে দেয়, এখানে গাইস অনেক মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছে, কারো বাপ নাই বা কারো মা নাই বা কারো কেউই নাই, ঠিক আছে? এরকম কিন্তু গাইস হয়ে থাকে, কিন্তু অনেকের লোক আসে অনেকের আসে না, বা লিল্লা বটিং যেটাকে বলা হয় ওইখানে দেখবেন গাইস, বা কি বলে যে এতিমখানা যেগুলো আছে গাইস, এইখানে যদি আমরা ফলো করি, আমার থেকে মনে হচ্ছে আমি এর আগে যে হিউম্যানিটি সাপোর্টের কিছু ভিডিও করেছিলাম, বাট ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে যেতে হয়েছে। তারপর ভাবলাম যে না, কিছুটা ইচ্ছাকৃতভাবে করি যাতে দেখে মানুষের আগ্রহ বাড়ে। তো গাইস এটা আসলে হিউম্যানিটি সাপোর্টের থেকেও গাইস অনেক বড় একটা তুলনা। যদি আপনার ধরেন যে 20 থেকে 25 রমজানের ভিতরে বা 20 থেকে 22 রমজানের ভিতরে অনেক স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে যায়। তো লীলা বোর্ডিং ওইগুলো বন্ধ হইতে হইতে দেখা গেছে 28 রমজান হয়ে যায় বা 27 এরকম হয়ে যায়। তো গাইস অনেকেই কিন্তু চলে যায় তার বাপ মার সাথে তার নানুর বাড়ি, দাদু বাড়ি বা তাদের গ্রামের বাড়িতে। কিন্তু গাইস যার কেউ নেই, একবার ভাবেন যে কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা লীলা বোর্ডিংয়ে একজন বসে আছে, তার কেউই নেই। যেমনটা আপনার তো কেউ না কেউ আছে, এরকম অনেকে আছে, কারো হয়তো বাবা নাই, কারো হয়তো মা নাই। তো গাইস আসলে দুনিয়াতে সবচেয়ে থেকে বড় কিছু হলো তার মা এবং তার বাবা। এখানে যদি দুইজনের একজন না থাকে গাইস, তখনই বোঝা যায় আসলে তখনই বোঝা যায় গাইস যে মনে হয় যে বৃষ্টি পড়তেছে ছাতা টানি নেই এরকম। আবার দেখা গেছে গাইস বৃষ্টি শেষ, ছাতা রেখে দিলাম, তখন দেখি রোদ উঠে গেছে। তখন মনে পড়ে যে রোদ উঠে গেছে বাট ছাতা টানিনি। তো এই ছাতাটা হচ্ছে আমাদের মা বাবা। যখন বৃষ্টি তখন মা, যখন রোদ তখন বাবা, এরকমই গাইস। আসলে আমরা এগুলি নিয়ে কখনো ভাবিনি। তো আসুন আমরা এবার নিয়ত করি এবং সবাই মিলে একতা হই যে আসলে যে আমি ভেবেছিলাম বা বলেছিলাম যে ইফতার পার্টি করব। দেখেন গাইস, ইফতার পার্টি বলতে ইফতার পার্টিতে যাই হোক খরচ যাই হোক না কেন গাইস, বাট আপনারা আমরা সকলে মিলে একসাথে আড্ডা মারবো, কি একটা মজা আনন্দ ফুর্তি করব। বা ভেবেছিলাম যে একটা কেক কেটে এনে দিব। যদিও গাইস 1K সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে হয়তো বা কিছু একটা ট্রিট তো হবেই, ফ্রেন্ড সার্কেল আছে বা আপনারা আছেন, ঠিক আছে? তো গাইস এই কথাটা যদি একবার ভাবি যে আসলে যেটা দিয়ে ট্রিট দিব বা যেটা দিয়ে আমরা কেক কাটবো, ধরুন একটা কেকের দাম সর্বনিম্ন ধরুন 500 টাকা। গাইস 500 টাকা, যেই 500 টাকা দিয়ে আমি কেক কাটবো,
আমি ভাবছি এই 500 টাকা দিয়ে আমি কেক না কেটে আমি যদি কোনো মাদ্রাসায় যাই বা কোনো এতিমখানায় যাই বা কোনো লীলা বোর্ডিংয়ে যাই, কোনো ছোট বাচ্চার হাতে এক সুট জামা যদি কিনে দিতে পারি গাইস এই রমজান মাসে তার ঈদের জন্য, তার মুখের যেই হাসি বা খুশিটা যে হবে গাইস, এটা কোথাও কখনো কোনোখানে পাবেন না গাইস। ওইটা পারলাম না, আমার সামর্থ্য কম, আমি যদি তাকে একটা আইসক্রিম কিনে দেই গাইস, তার মনটা ঠান্ডা হয়ে যাবে গাইস। আইসক্রিম খেয়ে তো ঠান্ডা হবে এবং আইসক্রিম পেয়ে তার মনটা ঠান্ডা হয়ে যাবে। তো তখন সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের মনটাও ঠান্ডা করে দিবে আশা করছি। গাইস আমি ভাবছি যে এরকমই কিছু একটা করব। তো আসুন আমরা সকলে একসাথে হই বা সকলে আগে বাড়ি। আমরা বিশেষ করে এই জিনিসটা নজর রাখবো, যারা জাকাত ফেতরা দিয়ে থাকে তারা গাইস, জাকাত ফেতরা তো দেন লাখ লাখ কোটি কোটি টাকার জাকাত দিয়ে থাকেন, তারা যদি গাইস এই বিষয়টা আসলে দেখেন তাহলে বুঝবেন গাইস যে যার নেই তার কাছে একটা চকলেট মাত্র কত বড় পাওয়া গাইস। তো আমি ভাবতেছি এরকমই কিছু একটা করবো বা এরকমই খোঁজ খবর নিব বা এরকমই কোথাও যাবো গাইস। আপনারা কি বলেন? তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে আইডিটি ফলো করে রাখবেন এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো আমি ভাবছি যে এরকমই কিছু একটা করতে হবে, আমি ইনশাল্লাহ করব, আপনাদেরকে সাথে নিয়েই করব। তো অনেক কথাই বললাম, ভাবতেছি, তো আরও কিছু ভাবতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।